শীত আসলে আমাদের বাঙালিদের একটা হাঁসের মাংসের প্রতি বেশি চাহিদা থাকে, কারণ শীতের সময় হাঁসের মাংসটা অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব, এই জন্য হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, গরম মশলা নিয়ে নিয়েছি। হাঁসটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি সরষের তেল দিয়ে রান্না করব, এই জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তার সাথে কিছু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর একটু হালকা ফ্লেভার আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে একটু আরও নাড়াচাড়া করে নিব। তারপর একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে আমি হলুদের সঙ্গে একটু পানি মিশিয়ে দিয়ে দিয়েছি যাতে বাটা মশলার ফ্লেভার আসে। তারপর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। হাঁসের মাংসগুলো দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। আমরা সবাই হাঁসের মাংস রান্না করি, কিন্তু এক একদিন এক একভাবেই করি। আমি মাংসটা এইভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব আমি এখন, যাতে মাংস থেকে পানি বের হয়ে আসে। আমি আর এখনো কোনো পানি দিব না। মাংসের পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব ভালো করে। আমি এখানে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, রান্না করে নিয়েছি। দেখেন কত পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি মাংসটা কষাবো। আর হাঁসটাতে প্রচুর তেল ছিল। এখানে আমি 2টা রসুন দিয়ে দিলাম। মাংসটা আমি এভাবে কষিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। আমি এটা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব। কলিজাটা দিয়ে নিই, এখন দিয়ে দিলাম। কলিজাটা আগে দিলে গলে যেতে পারে, এই জন্য ওটা আগে আমি দিয়ে নিই। এখন কলিজাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখানে গরম পানি ব্যবহার করেছি আমি। গরম পানি দিলে ভালো হয়। এই আমি ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আর একবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর এখানে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি এটা দমে রাখবো কিছুক্ষণ। জালটা আমি এখানে একেবারে লো করে দিয়েছি, দমায় রাখবো কিছুক্ষণ। এই যে ঢাকনাটা খুলে কত সুন্দর কালার এসেছে মাংসের। আর একবার নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একেবারে জালটা আমি কমায় আরও 10 মিনিট এখানে দমায় রাখবো। এই যে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা আমার পারফেক্ট আছে। এই যে আমার হাঁসের মাংসটা রেডি। এখন আমি এখন বাটিতে উঠায় দেখাচ্ছি। দেখেন কত লোভনীয় লাগছে।